হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রান্নার রেসিপি হলো মাছের মাথা দিয়ে কুমড়ো আলু বেগুন দিয়ে তরকারি। চলুন রেসিপিটা দেখে নিই কীভাবে আমি তৈরি করব। প্রথমেই আমি মাছের মাথা নিয়ে নিয়েছি, তারপরে কুমড়ো নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, বেগুন নিয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি। প্রথমে আমি মাছের মাথাগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। প্রথমে আমি নুন দিয়ে দিচ্ছি, তারপরে হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে, মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য, দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। তারপর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি, দিয়ে মাছটা আমি উল্টে দিচ্ছি। এক সাইড আমার ভাজা হয়ে গেছে, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বোল সেটে তুলে নিচ্ছি। এবার কড়াইতে আমি 5 ফোড়ন দিয়ে দেবো। তারপর আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলো একটু লাল লাল ভাজা হবে। এরপর আমি নুন দিয়ে দিচ্ছি একটুখানি। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। এবার একটা টমেটো দিয়ে দিচ্ছি, বেগুন দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এরপর পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি 5 মিনিট ঢেকে দেবো। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন আমার সবজিটা অনেকটাই মজে গেছে। এরপর পরিমাণ মতন আমি হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এরপর আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এবার তরকারিটা হতে আমি 7 মিনিট টাইম দেবো। 7 মিনিট টাইম দিলাম। 7 মিনিট পর দেখুন ফিরে এসেছি। দেখুন তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে আর কালারটাও কত সুন্দর এসেছে। এই তরকারিটা পুরো গা মাখা হবে, রুটি ভাতের সাথে খুবই ভালো লাগে। দেখুন আমার তরকারিটা হয়ে এসে গেছে। এবার আমি একটা বোল সেটে তরকারিটা তুলে নেব। এই তরকারির রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না।